রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 তিনি দেখতে পেলেন যে একটা পুরোহিতের 450 জন স্ত্রী। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, একটা পুরোহিতের 450 জন স্ত্রী। बाय बाय, टाटा, गुड बाय, गया। মারা যাওয়ার কারণে 450 জনকে একসাথে বেঁধে রাখা হয়েছে, বিশাল বড় গর্ত খনন করা হয়েছে, তাকে ওই স্বামীর সঙ্গে 450 জনকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় কিছু বলতে পারলেন, কটা বললাম, 450টা স্ত্রী। একটা পুরোহিতের 450 জন रुको স্ত্রী। जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। ভারতবর্ষে মেয়েদের সম্মান ছিল না। আপনি ইতিহাস খুলুন, ভারতবর্ষে এমন একটা সময় ছিল যে মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না, বরং শুধু তাই নয়, সবচাইতে নিকৃষ্ট একটা প্রথা ছিল, যার নাম হচ্ছে সতীদাহ প্রথা। ছিল কি ছিল না? সতীদাহ প্রথা। এই প্রথা কত মারাত্মক, কত জেন্ডারেন্স, মানে কত পাওয়ারফুল ছিল যে তার স্বামী যদি মারা যায় তাহলে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে স্বামীর সঙ্গে চিতায় আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হবে। ইতিহাস খুলে দেখুন আপনি, রাজা রামমোহন রায় কালে, আপনি রাজা রামমোহন রায়ের জীবনী ইতিহাস একটা খুলুন, তাহলে ওখানে আপনি দেখতে পাবেন যে রাজা রামমোহন রায় একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 তিনি দেখতে পেলেন যে একটা পুরোহিতের 450 জন স্ত্রী। কটা বললাম? 450টা স্ত্রী। রাজা রামমোহন রায় ওখান থেকে দেখছেন, আহারে, সামান্য একটা স্বামীর মারা যাওয়ার কারণে 450 জনকে একসাথে বেঁধে রাখা হয়েছে, বিশাল বড় গর্ত খনন করা হয়েছে, তাকে ওই স্বামীর সঙ্গে 450 জনকে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায় কিছু বলতে পারলেন না, কারণ সেটা সেই সময় চলছে, এটা আইন পাস হয়েছে, কোনো তার পথঘাট নাই। রাজা রামমোহন রায় তিনি কন্দন কণ্ঠিত হয়ে নিজেকে দুঃখ বেদনা নিয়ে বাড়ি চলে গেলেন এবং তিনি ধর্মগ্রন্থকে রিসার্চ করতে লাগলেন। হিন্দু থেকে শুরু করে, খ্রিস্টান থেকে শুরু করে, ত্রিপিটক থেকে শুরু করে যত গ্রন্থ আছে, এরপরে ইসলামকে তিনি তালাশ করলেন। 16 বছর ধরে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি দেখলেন এই সতীদাহ প্রথা, এর মতন জঘন্য, বর্বর, নোংরা প্রথা পৃথিবীতে আর নাই। কোনো ধর্ম এ কথা বলে না, এত জঘন্য প্রথা। তখন তিনি কি করলেন যে এই আইনটাকে বাতিল করতে হবে, এই জন্য তিনি লড়াই করলেন, কলকাতায় চলে গেলেন। লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে বলা হলো 1829 সনে সেটাকে খারিজ করা হলো যে এই সতীদাহ প্রথাকে বাতিল করতে হবে। তিনি যে কত কষ্ট করেছেন এই সতীদাহ প্রথাকে দূর করার জন্য। আপনাকে ভারতীয় অসভ্য নেচার আপনাকে দেখাচ্ছি যে রাজা রামমোহন রায় যখন প্রতিবাদ করলেন, তার মা তারিণী দেবী বলছেন, তোকে বাড়িতে রাখা যাবে না, তুই বাড়ি থেকে বের হ। কেন? তুই কেন এটা আন্দোলন করতে গেলি, তোর কি দরকার? তো বলছে, আমাকে বাড়ি থেকে বের করে দিলেও কোনো উপায় নাই। বাড়ি থেকে বেরিয়ে গেলেন, জায়গা জমি পর্যন্ত তাকে ত্যায্য পুত্র করে দেওয়া হলো। রাজা রামমোহন রায়কে তার মা ত্যায্য পুত্র করে দিলেন যে তুই বাড়ি থেকে বের হ, তোর কোনো অংশীদার এখানে, কোনো তোর অংশ নাই, আর তুই আমার সন্তানও নয়। তিনি কিছু পরোয়া না করেও তিনি কষ্টের উপরে এই সতীদাহ প্রথাকে দূর করেছিলেন। শুধু তাই নয়, এই ভারতীয় অসভ্য, আপনি ইতিহাস খুলুন, কত নিকৃষ্ট সময় ছিল, অন্ধকার যুগ ছিল, যে একটা মেয়ে যদি বিবাহ হতো তাহলে সে পর্যন্ত নিষ্কৃতি পেত না। এই জন্য তারা রমণী যারা, মনীষী যারা, তারা হিসাব করলো যে একটা মেয়ের যদি বিবাহ হয় তাহলে ওই মেয়েটাকে কি করতে হবে, অন্তত বাঁচা যাক, ওকে তো ধর্ষণ করছে মানুষ, তাহলে ওকে একটা সিঁদুর লাগানো যাক। তার একটা সিদ্ধান্ত নিল যে তার কপালে সিঁদুর লাগিয়ে দাও, তাহলে মানুষ জানবে যে এই মেয়েটার বিবাহ হয়েছে, আর স্বামী যদি মারা যায় আবার সে সিঁদুরটাকে মিটিয়ে দেবে। এই মনীষীরা আবিষ্কার করলো এই সিঁদুরটা, যাতে মানুষ জানতে পারে যে এই মহিলার বিবাহ হয়েছে।
দুঃখ লাগে। এই কত নোংরা যে ছিল তার বলার কথা নয়। এ সতীদাহ প্রথা এত নোংরা ছিল, পাশ হলেও এরপরেও এই আইনটা বন্ধ হলেও এরপরেও তাদেরকে কোনো সম্মান দেওয়া হয়নি। বাপের কাছ থেকে কোনো জমিদার সে ওয়ারিসের সম্পদ সে পায়নি, বরঞ্চ ওই মেয়েটা বাঁচতে পেরেছে। যদি তার 3-4টা সন্তান হয়েছে তাহলে ওই ছেলের মুখ দেখে তার পাস হয়ে গেছে। তাদের ধারণা, তাদের আকীদা বলছে স্বামী যদি মারা যায় তাহলে জানতে হবে ওই মেয়ে কুলক্ষণী, ওই জন্য ওকে চিতায় জ্বলিয়ে দিতে হবে, সে বিবাহ করতে পারবে না। একাধিক ভগবান হতে পারে কিন্তু একাধিক স্বামী হতে পারে না, এটা তাদের আকীদা। এটা গেল কি? এটা গেল ভারতীয় আপনাদের কালচার দেখালাম কত জঘন্য ছিল। আপনি খ্রিস্টান ইউরোপীদের দেখবেন, ওরা তো আবার আরো খারাপ। ওরা বলছে যে মেয়েরা হচ্ছে কি, যে মেয়েরা হচ্ছে এই শয়তানের পথ সূচনা, জাহান্নামে যাওয়ার সূচনা, পাপের সূচনা হচ্ছে নারী। নারীরাই প্রথম দায়ী। কেন? যে আদম আলাইহিস সালামকে ফল খাওয়িয়েছিল মা হাওয়া। এটা কে বলছে? এটা বাইবেল বলছে। বাইবেল বলছে যে মা হাওয়াই প্রথম আদম আলাইহিস সালামকে ফল খাওয়ার জন্য তাকে প্রথম উস্কানি দেওয়া হয়েছিল, তারপরে খেয়েছে। কোরআন বলছেন তারা দুজনাই অপরাধী, দুজনেই তারা খেয়েছে, দুজনাই অপরাধী। কিন্তু বাইবেল বলছে না, মা হাওয়া হচ্ছে অপরাধী। এবং তারা বলে যে ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, এই জন্য মুনিসরা বলে আমরাও বিবাহ করব না। যারা খ্রিস্টান পাদ্রী তারা বলে আমরাও বিবাহ করব না, কারণ ঈসা নবী বিবাহ করেননি, এই জন্য করব না। কিন্তু তারা জানেন জেনায় লিপ্ত হতো, মেয়েদেরকে উপভোগ করত, মেয়েদেরকে একাধিক 100 মেয়েকে নিয়ে তারা ঘরে আনন্দ ফুর্তি করত, কিন্তু বিবাহ করত না। শুধু তাই নয়, শুধু মেয়ে যদি মেন্স হয়, পিরিয়ড হয়, তাহলে ওই মেয়েটাকে বলতো একে রাখা যাবে না, পচা, একে রাখা যাবে না, কারণ এ হচ্ছে নোংরা। এখন ওকে এক কোনায় দূরে প্রান্তে ফেলে চলে আসতে হবে, তবে যখন পিরিয়ড ভালো হবে, মাসিক বন্ধ হবে, 7 দিন ওভার হবে, তখন আবার বাড়িতে আসতে পাবে, তার আগে আসতে পাবে না। কিন্তু ইসলাম কত সুন্দর। মা আয়েশা বলছেন, হাদিসটা আছে আমি ছন্দে বলছি, যে আল্লাহ রাসূল বিবিদেরকে কত ভালোবাসতেন। মা আয়েশা বলে আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবীনে জান। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবীনে জান। আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া, খাইতেন গোশত আপে খুশিতে ভরিয়া। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে। এই রকম করিতেন নবী দেখে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কবু ঘৃণা করে নাই নবীজি আমার। কত ভালোবাসিতেন দিবে দিগে তার। ইসলাম আসলো, ইসলামের আপনাকে আয়ামে জাহিলিয়াতের কিছু কথা বলি। সে সময় মেয়েদেরকে সম্মান দেওয়া হতো না, মেয়েদের ইজ্জত লুটে নিত। একটা মেয়ে এখান থেকে ওখানে যেতে পারতো না, জীবন্ত মেয়েদেরকে কবর দিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 52-53 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا شَاءَ مَا يَحْكُمُونَ। আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বললেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কেউ তাকে সংবাদ দিত, সুসংবাদ দিত কিসের, যে তোমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন তার মুখখানটা কালো মলিন হয়ে যেত, তখন মুখটা কালোর বর্ণের হয়ে যেত এবং তার মনটা ভারাক্রান্ত মন হয়ে যেত, মনে হয় তাকে বিষ পান করানো হয়েছে, মুখটা এমন কালো মলিন চিন্তিত মন হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, এবং যখন তাকে এই সংবাদ দেওয়া হলো যে তোমার মহিলা সন্তান অর্থাৎ কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, তখন সে কি করতো, নিজের কম থেকে নিজের পরিবার থেকে বাঁচানোর জন্য সে গ্রাম থেকে পালিয়ে অন্য কোথাও সে লুকিয়ে যেত। কেন হয়তো তার মাসি বলবে তোর কন্যা সন্তান হয়েছে, হয়তো তার চাচি বলবে তোর কন্যা সন্তান হয়েছে, মানুষ তাকে ছি 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 দিবে, নিন্দা দিবে, এই জন্য লাখ লজ্জার ভয়ে নিজেকে আড়ানোর জন্য সে গ্রাম ত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে। মেয়ে কন্যা সন্তান হয়েছে এই জন্য তার মনটা ভারাক্রান্ত। কেন গো? তার অনেক কারণ আছে, কয়েকটি কারণ আছে। কারণ মেয়ে সন্তান যদি আসে, তাহলে মেয়ে সন্তান যদি হয়, তাহলে মেয়ে সন্তান হলে লোক বলবে ছি ছি তোর কন্যা সন্তান হয়েছে, তোর বেটি তো লোকের ঝি খাটবে, তোর মেয়ে রাস্তায় হাঁটবে, ওকে ধর্ষণ করবে, তোর মেয়ের জন্য তোকে টাকা পয়সা জড়ো করতে হবে, মেয়ে দেখলে গাল বন্ধ করবে, তোর মেয়েকে উপরে দাসী হিসাবে ব্যবহার, চাকরানি হিসাবে ব্যবহার করা হবে। তো তারা বলতে এগুলো শোনার চাইতে একদিনই মেরে ফেলে দেবো, কষ্ট করে 4 দিন কানবো, যে কার সে ঝামেলা শেষ, মেয়েকে হতে দিব না। এই আয়াতটা বলতে গিয়ে আর একটু এখানে মিডিলে আমার যুবক ভাই এবং বাপজিদেরকে বলি, ধ্যান করে শুনেন কথাটা, যে তারা এই কারণে গলা টিপে মারত, অথবা কবর মাটি খনন করে তাদেরকে পুঁতে দিয়ে আসতো, এই কয়েকটি কারণে। বরঞ্চ আমরাও ইদানিং বর্তমানে এটা করি, গর্ত খনন না করলেও আমরা মেয়েদেরকে মেরে ফেলি, ছুরিবিহীন তাদেরকে মারি। আপনি মারবেন না? আচ্ছা, আপনার মেয়ে যদি 16 বছরের হয় আর যদি অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তাহলে আপনার মনটা কেমন করবে? অনেক তো বাপ বলবে যে খালি আয়, বস্তা লবণ করবো, পুঁতে দিব, গেড়ে দিব, তারপর কোন কথা আছে, বলে না যে তোর মান সম্মান সহ্য করতে পারবো না, তুই আমার মুখে চুলকানি মেরে চলে গেলি, তাই তোকে আইলি পুঁতে দেব, কত কষ্ট বহন করে বলে। আর দ্বিতীয়ত, আমরা মেয়েদেরকে পুঁতে দিয়েছি, যদিও একটু এক্সচেঞ্জ হয়েছে, আপনি হয়তো গর্ত খনন করেন না, তবু আপনি মেয়েকে হত্যা করছেন। কিভাবে? আচ্ছা বলেন, আপনার 4টা বেটা, 2টা মেয়ে, 4 বেটাকে আপনি জায়গা জমি কতটুকু লিখে দিয়েছেন আর মেয়েকে আপনি কতটুকু দিয়েছেন? আপনি তাকে আপনি মারছেন না? ছেলেকে তো আপনি জমি লিখে দিলেন 10 কাঠা 10 কাঠা করে লিয়ে নিবি, আর বেটিকে বলছে হাওয়া মাপ দিয়ে দেন, হাওয়া মাপ, বা কুটকুটানি বের করে ছাড়বে, বিচারের মাঠ খালি আসতে দাও, হাওয়া মাপ। আপনাকে বলি, কোন মেয়ে মন থেকে মাপ করে না, আপনাকে চ্যালেঞ্জ করলাম, কোন মেয়ে আপনাকে মন থেকে ক্ষমা করবে না। হতে পারে সে মাপ করবে এটার কারণে যে আমার বাপের বাড়িতে আমাকে উঠতে হবে, ভাইয়ের বাড়িতে আমাকে উঠতে হবে, বিধায় সে লজ্জিত হয়ে এ কথাগুলো বলতে পারে না, কিন্তু কোন মহিলা মন থেকে মাপ করে না। আপনি খোঁজ নিবেন ভালোভাবে। এটা 1 টাকা 2 টাকার ব্যাপার আছে, জমি জায়গা এটা 1 টাকা 2 টাকার ব্যাপার নয়, আর এটা ওয়ারিসের মাল। আপনি কে মেয়েকে, অনেকে আবার বাপজিকে বলছে এই বেটারা তোরা সদর গালা নিয়ে নিবি, আর বেটি গালাকে বলছে ওই যে মাঠের পুকুরে ধারে পড়ে আছে, সারা চাষও হয় না, কিছু হয় না, বাস ঝাড়ে বলছে ওগুলো তোরা নিবি। কোথায় পেলেন? আপনি মেয়েকে দিয়েছেন জমি জায়গা, রেডি হন আপনি। মেয়েকে তো আপনি দুনিয়া তো আপনি ওকে হত্যা করছেন, সে আপনি গর্ত খনন না করেন। এটাও মনে রাখবেন। একজন বক্তা বলছেন, ভালো দামি আলেম গো, তো বলছে কেউ যদি জাহান্নামী দেখতে চাও, দুনিয়াতে যদি কেউ জাহান্নামী লোক দেখতে চাও, তাহলে ওই লোকটাকে দেখো যেই লোকটা বেটির জমি মেরে খেয়ে বেটাকে দিয়েছে। আমার কথা নয়, একজন আলেম
বিশাল বড় মাপের আলেম, তিনি বলেছেন যে জাহান্নামী লোক যদি দুনিয়ায় দেখতে চাস, হাঁটছে এখান দিয়ে, দেখ বেটির জমি মেয়ের খেয়ে বসা আছে, নিজেকেও হাজি সাপ দেখাচ্ছেন যে আমি হাজি হজ করেছি, তোমার তাহাজুদ পড়ে কোনো 5 পয়সা লাভ হবে না যদি মেয়ের জমি তুমি আত্মসাৎ করে রেখেছো। মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, মেয়ের জমি তোমাকে বুঝিয়ে দিতে হবে, নাহলে তোমার বাঁচার কোনো পথ নাই। খালি বললি হলো 1 কাঠা 2 কাঠা লেদে হাওয়া মাপ, এটা চলবে না। এটা হচ্ছে তার অংশীদার, এটা হচ্ছে তার ভাগ ওয়ারিশের সম্পত্তি, মাল মেয়েও পাবে। পুরুষ যদি 2 ভাগ পায় তাহলে মেয়ে 1 ভাগ পাবে, তুমি 10 কাঠা পাবে, তোমার বোন 5 কাঠা পাবে। এটা হাত কলম চালাবার তোমার কোনো উপায় নেই। এটা গেল। চলেন আমি আয়াতটা পড়েছি, আয়াতটা আবার দেখেন। আল্লাহ তাআলা বলছেন যে তারা মেয়ে কন্যা সন্তান হলে তাদেরকে টুটি চিপে মেরে ফেলে দিত। কেন? যে মেয়ে গ্লানির কারণে, তার এই টেনশনের কারণে যে মেয়ে আমার হবে, মেয়ে বড় হয়ে তার সম্মান পাবে না। কেন মারতে জানেন? আপনাকে এবার আমি বুখারীর হাদিস নিয়ে যাব। হাদিসটি বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলছেন যে অসভ্যতার যুগে, সেই সময় জাহিলিয়াতের যুগে 4 ধরনের মেয়েদের বিবাহ হতো, 4 কোয়ালিটি, 4টা নিয়মে বিবাহ হতো। কিন্তু মেয়েদের ওগুলো বিবাহ নয়, মেয়েদেরকে অপদস্থ করা হতো। মা আয়েশা বলছেন প্রথম নম্বর হতো যে একটা মেয়ে যেমন স্বাভাবিক আমরা বিবাহ করি, একজন গার্জেনকে যায় যে বিবাহ করে, সে গিয়ে বলে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, মোহরানা নির্ধারণ হয়, এরপরে একটা বিবাহ হয়। একরকম নিয়ম আছে। নাম্বার 2 আরেকটা নিয়ম, এত অসভ্য, মানে অসভ্যতার যুগ, জঘন্য কাজ হতো। কেমন কাজ? যে একটা মেয়ে যখন তার বিবাহ হলো, স্বামীর ঘর গেল, স্বামীর ঘর যাওয়ার পর ওই স্ত্রী, মানে স্ত্রীকে স্বামী বলতো শোন শোন, তোর প্রথম মাসিক যদি বন্ধ হয়ে যায়, প্রথম মাসিক কমপ্লিট হওয়ার পর তুই এবার এমন একটা লোকের কাছে যাবি, যে লোকটা হলো দামিওয়ালা লোক, ওয়েটওয়ালা লোক। সেই লোকটার কাছে তোকে যেতে হবে, তার বিছানায় ঘুমাতে হবে, তার সঙ্গে থাকতে হবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুই গর্ভবতী না হবে, যতদিন পর্যন্ত পেটে সন্তান না আসবে, ততক্ষণ পর্যন্ত তুই ওর বিছানায় থাকবি। কত জঘন্য! নিজের স্বামী বলতো স্ত্রীকে যে যা গিয়ে তুই ওখানে ওই বড় লোক, যে ভালো লোক, একদম পণ্ডিত লোক, ওর কাছে যাবি, ওর সঙ্গে মিলন করবি, মিলন করে যতদিন পর্যন্ত গর্ভবতী না হবে, পেটে সন্তান না আসবে, ততদিন পর্যন্ত তোমার কাছে থাকবি, যখন আসবি তখন আবার এটা একটা গেল। নাম্বার 3 নাম্বার বিয়ের নিয়ম ছিল যে একটা মহিলা যখন 10 জন পুরুষের সঙ্গে জেনা করত, 10টা পুরুষ 10 জন যুবক এসে মেয়েটার কাছে হাজির হতো রে, এরপরে তারা গভীরে মিলনে তারা চলে যেত। 10 জনের সাথে একটা মেয়েকে ব্যবহার করা হতো। এরপরে যখন আপনার মিলন হওয়ার পর যদি ওই মেয়েটার পেটে সন্তান আসতো, বা সন্তান যদি আসতো, তাহলে সন্তানটা কার হবে? কার? কারণ একসাথে 10 জন পুরুষ তার সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, তখনও বিয়ে হয় নাই। বিয়েটা কিভাবে হচ্ছে দেখেন, তাহলে 10 জনের সঙ্গে জেনা করেছে, এবার ও যখন পেটে সন্তান এলো, তখন ওই মহিলা যে 10 জনের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে, কুকর্মে লিপ্ত হয়েছে, তাদের 10 জনকে ডাকা হতো, বলতো ভাই তোরা 10 জন আয় আয়, আমার পেটে সন্তান হয়েছে। তখন মেয়েটা পছন্দ করতো কে আমার স্বামী হবে, কে আমার স্বামী হবে। তো মেয়েটা যদি বলতো যে আমার এটা স্বামী, তুমি আমার স্বামী হবে, তখন তারা এক কথায় রাজি হয়ে যেত, কারণ মেয়ে যেটা পছন্দ করত ওটা তার স্বামী, তো তাকে স্বামী হিসাবে চয়ন করে নিত। অসভ্যতার যুগ। 3টা গেল। আর একটা মা আয়েশা বলছেন কেমন ছিল? 4 নম্বর পদ্ধতি, মেয়েদেরকে কেমন করে ব্যবহার করা হতো, কি তাদের সম্মান? কোনো তাদের সম্মান ছিল না। তখন তারা 4 নম্বর মা আয়েশা বলছে যে এক প্রকার মহিলা, ওই মহিলা একটা ঘরে থাকতো, ঘরে একটা
আপনার কিনা পতাকা টেঙে দিত, পতাকা মানে উঁচু করে টেঙে দিত, তার মানে মানুষ জানতে পারতো যে পতাকা টাঙার কারণ হচ্ছে এই মেয়েটা হচ্ছে দেহ ব্যবসায়ী মহিলা, এই মহিলাটা তার মানে পতিতালয়, তার মানে এই জায়গাটা পতিতালয়, বেশ্যালয়, আর এই মেয়েটা দেহ ব্যবসায়ী। তখন তারা অনেকে আসতো, মেয়েটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতো, এক কথায় ব্যভিচারে লিপ্ত হতো। ওই মেয়েটাকে উপভোগ করার পর যখন তারা সবাই চলে যেত, হঠাৎ করে যখন ওই মেয়েটা গর্ভবতী হতো, মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো রে, তখন ওই মেয়েটা আবার ওই আপনার কিনা পুরুষদেরকে ডাকতো, ডাকার পর তিনি চয়ন করতেন কার সন্তান হবে, কে কোন টাকার সন্তান। তখন তিনি আপনার কিনা কাহিনকে ডাকতেন, কবিরাজকে ডাকা হতো, কবিরাজ যখন আসতো তখন বলে দিত কোন টাকার সন্তান হবে। তখন তারা কবিরাজ যখন হাত চালিয়ে বলে দিত যে এটা হবে তার সন্তান, তো তারা এই হিসাবে মেনে নিত। কোন বাপ চাইবে এগুলা নিয়ম? জি চাইবে না। জাহিলিয়াত কত খারাপ। তাহলে কে বলেন তো কোন লাজে একটা মেয়েকেও মানুষ করবে? এরকম যদি কাণ্ড হয়, ধরবে আর খাঁচা খাঁচা নিয়ে চলে যাবে, ধরবে আর মেয়েটাকে ফেলে দিবে। তো কোন বাপ চাইবে যে আমার মেয়ে বাঁচুক? ও আগেই সিদ্ধান্ত নিয়ে নিছে, যেমনই জন্ম নিবে মেয়ে আছে তো মেরে ফেলে দে, 2 দিন 4 দিন কানবো, যা হয় হবে। কিন্তু এরকম জঘন্য কাজ হতে দিব না। কোনো বাপ চাইতো না যে আমার মেয়ে এভাবে নিষ্ঠুরতা অবলম্বন করবে, তাকে অপদস্থ করা হবে, লাঞ্ছিত করা হবে, এটা কেউ চাইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তারা সিদ্ধান্ত নিত যে মেয়েটাকে রেখে দেবে না পুঁতে দেবে, মেয়েটাকে বাঁচিয়ে রাখবে না মেয়েটাকে পুঁতে দেবে। আলা শাআ মা ইয়াহকুমুন। তারা সিদ্ধান্ত নিত, সিদ্ধান্ত কত যে জঘন্য সিদ্ধান্ত ছিল, কত যে জঘন্য ছিল যে তারা মেয়েটাকে হত্যা করে দিত। হাদিসে পাওয়া যায়, আপনি ইতিহাস খুলুন, সেই আরবীয় জাহিলিয়াতের যুগ, যেই সময় একজন সাহাবী বলছেন আমি আমার 12 জন সন্তানকে নিজের হাতে আমি হত্যা করেছি, 12 জন মেয়েকে আমি কাটা মানে আপনার মাটি দাফন করেছি, তাকে জীবন্ত কবর দিয়েছি। আমার কেউ বলছেন আমি 8টা মেয়েকে জীবন্ত পুঁতেছি। এভাবে করে সবাই কে 8টা, কে 10টা, কে 12টা, কে 15টা, এইভাবে করে মেয়েদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। হাদিসে কুরতুবিতে বলা হয়েছে, একজন সাহাবী যখন ইসলাম গ্রহণ করলেন, তার মন মানে না, মনটা ভারাক্রান্ত মন, সে কি করবে কি করবে, তার বেচৈন ঢুকে গেছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি কি মুসলিম হব? আমি কি মুসলমান হয়েছি? আমার পাপ কি আল্লাহ ক্ষমা করেছেন? কারণ আমি একটা এমন জঘন্য নোংরা কাজ করেছি, মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে। বিশ্বনবী বলছেন, ও সাহাবী বলো কি তুমি অপরাধ করেছো রে? তো ওই সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের হাতে আমার 8টা মেয়েকে আমি কবর দিয়েছি, জীবন্ত কবর দিয়েছি। 8টা মেয়েকে তুমি জীবন্ত কবর দিয়েছো? বলছে হ্যাঁ। বিশ্বনবী বললেন, বলো কিভাবে তুমি 8টা কন্যাকে তুমি জীবন্ত কবর দিয়েছো রে? একটু যদি তুমি শোনাও, তোমার কি একটু মায়া লাগেনি, মায়া মমতা আসেনি রে? বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়া এসেছিল ঠিক, কিন্তু মিডিলে আমাকে শয়তান মারা দিয়েছে। আমি ওই আপনার কিনা ওই আপনার শয়তানি প্রচনায় পড়ে ওই জাহিলিয়াতের কথা মনে করে আমি আমার কোনো মেয়েকে আমি বাঁচতে দিই নাই। বলছে কিভাবে মেরেছো রে? বিয়েবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ে, আমার একটা মেয়ে, তো আমার একটা মেয়ে ছিল, ওই
মেয়েটা আমি বিদেশে চলে গেলাম। বিদেশে যাওয়ার পর আমাকে বলা হলো, বললো যে সন্তান হয়েছে, মৃত সন্তান, সে মরে গেছে। তো আমি আর এটাকে নিলাম না। কিছুদিন, কয়েক মাস পর, কয়েক বছর পর আমি এলাম। আসার পর দেখতে পেলাম যে একটা সুন্দরী মেয়ে, ফুটফুটে কন্যা আমাকে আব্বা বলে ডাকছে। তো আমি আব্বা ডাক শুনলাম। তো আমি বললাম এটা কে? তো আমার স্ত্রী বলল, তোমার এটা কন্যা, তোমার এটা মেয়ে। মেয়ে কিন্তু বড় হয়েছে, দেখতে খুব সুন্দরী মহিলা, দেখতে অপূর্ব সুন্দর চেহারা। তো আমার স্ত্রী মনে হয় ভেবেছে যে কন্যার মুখখানা দেখলে বাপ ভুলে যাবে, ওগুলো আর মনে রাখতে পারবে না। আমি মাঝে মধ্যে ডাক শুনতাম, খুবই ভালো লাগতো আমার কন্যা সন্তানকে দেখে। কিন্তু দয়ার নবী গো, আমার মাথায় বারবার নাড়া দিত যে না, মেয়ে আমার অন্যের ঝি খাটবে, মেয়ে আমার ধর্ষণ হবে, মেয়েকে লাঞ্ছিত করা হবে। তো আমি মেয়ে দুঃখ আমি সইতে পারবো না। এই বলে তিনি একদিন তার স্ত্রীকে বলছেন, বিবি রে, তুমি সুন্দর করে মেয়েটাকে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে দাও। কেন দেবে? কেন দেবে? আমি ওকে ঘুরতে নিয়ে যাব, ওকে আমি বেড়াতে নিয়ে যাব। এই বলে আমার স্ত্রীকে বললাম। স্ত্রী আমার সুন্দর করে সাজিয়ে দিল। কিন্তু স্ত্রী টের পেয়েছিল যে আমার কন্যা সন্তান আর ফিরে আসবে না। তবুও তিনি সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন, কিছু করার নাই। এই বলে তিনি আবার সাজিয়ে দেওয়ার পর মেয়ে তো জানে না আনন্দে আব্বা নিয়ে যাবে, খুশিতে আটখানা হয়ে গেছে। এবার তিনি চলে গেছেন মরু প্রান্তরে, এত দূর নিয়ে চলে গেছেন। এবার কন্যা সন্তানকে বলছে, বেটি রে, তুই আমার সঙ্গে গর্তটা খনন কর, আমিও গর্ত খুঁড়তে আছি, মাঠ হাত দিয়ে তুলতে আছি, আমার কন্যা সন্তানও তুলতে লেগেছে। শুধু তাই নয় গো দয়ার নবী, আমি তুলছিলাম, আমার দাড়িতে ওই মাটিগুলো লাগছিল, আমার কন্যা সন্তানটা ঝাড়ছে, আব্বা তোমার দাড়িতে মাটি কেন, বালি কেন, বালু কেন আপনি ঝাড়াতেন? তো আমার মেয়ে নিজের হাতে আমার দাড়ি দিয়ে ঝেড়ে দিত, আর আমি নিয়ত নিয়ে থাকতাম যে কখন গর্ত খনন হবে আর আমি মেয়েকে পুঁতে দেব। আহারে আমার কন্যা এত সুন্দর, সুন্দরী একটা মেয়ে, অপূর্ব একটি মহিলা। এরপরে আমার দরদটা আস্তে আস্তে কমে গেল। গর্তটা যখন খনন হলো, তখন আমি এক ধাক্কা দিয়ে আমার মেয়েকে আমি গর্তে ফেলে দিলাম। বের ফেলে দেওয়ার পর এবার আমি মাটি চাপা দিব। তখন মেয়ে বলছে, আব্বা তুমি আমার সঙ্গে কেমন কি করলে? খবরদার আব্বা, তোমার পায়ে পড়ে, তুমি আমাকে জানে মেরো না, আমাকে মারো না গো। তোমার কি এমন হয়েছে? যদি তুমি চাও আব্বা ডাকবো না, তো আমি কোনোদিন তোমাকে আব্বা বলে ডাকবো না। ও আব্বা জান, একটু যদি আমাকে ছেড়ে দেন, তো আমি তোমার ঘরে আশ্রয় নেব না, আমি অন্য কোনো জায়গায় নির্জনে চলে যাব, তোমার সামনে কোনোদিন দেখা দেব না। আমার মেয়ে আমাকে বারবার অনুরোধ করছে, আব্বা আপনি আমাকে বাঁচান, জানে মারিয়েন না। আমি কোনো কথা খেয়াল করলাম না, আমি কোনো কথাই শুনলাম না। মেয়েটাকে নামিয়ে দেওয়ার পর বিশাল বড় একটা পাথর নিলাম, আর পাথর নেওয়ার পর তার মাথায় এমন জোরে আমি মারলাম, তো মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটকে চলে গেল। তো শেষ ডাকটা ছিল আব্বা। এই ডাকটা আমার অন্তরে এমন ভাবে লেগেছে, আব্বা ডাকটা, ও দয়ার নবী গো, এখনো আমি ওই আওয়াজটা শুনতে পাই যে আমার কন্যা আমাকে আব্বা আব্বা বলে ডাকছে। বিশ্বনবী বললেন, তুমি কি করে মারতে পারলে? আবার কেউ আবার ওটাতে না পেরে মেয়েকে নদীর ধারে নিয়ে, সমুদ্রের ধারে নিয়ে গিয়ে চালিয়ে দিতেন, জীবন্ত ভালো মেয়েকে চালিয়ে দিতেন সমুদ্রে। আর কোনো কিনকার, কোনো কুলকার থাকতো না, কোনো কুলতার রাস্তা ছিল না। বিশ্বনবী বললেন, আহা তুমি এত বড় কাজ করলে, তাহলে তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। বলছে, গোলাম আজাদ করব কিভাবে? গোলাম আজাদ করব কিভাবে? আমার তো গোলাম নাই। তো বিশ্বনবী গো, আমি উট আজাদ করতে পারো। বিশ্বনবী বললেন, তাহলে তুমি 8টা উট, তুমি কি কর, 8টা উট তুমি দিয়ে দাও, তাদের বিনিময়ে 8টা কন্যার বিনিময়ে তুমি 8টা উট আজাদ করবে।
মেয়ে সন্তান বোঝা নয় বাপ ভালো। তাহলে কত জাহিলিয়াত। আর ইসলাম এসে নারীকে সম্মান দিয়েছে, ইসলাম এসে নারীদের ইজ্জত দিয়েছে। রাজা রামমোহন রায় তো বলে গেছে যে সতীদাহ প্রথা উঠিয়ে দাও, কিন্তু বাকিটা তো কিছু করেনি। রাজা রামমোহন রায় দেখেছেন যে ও কাউকে বিবাহ করেছে, বিশ্বনবী আবার বিধবাকে বিবাহ করেছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছে। তিনি বলেননি, বলেছেন তো বলেছেন, বলার পাশাপাশি তিনি কাজে রূপান্তরিত করেছেন। আর আমাদের মনীষী যত গেছে দেখাতে পারবেন, বলে যেতে পারে কিন্তু করে যেতে পারেনি। বলে গেছে এটা কিন্তু করেনি। আর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, তিনি আবার করিয়ে দেখিয়েছেন যে বিধবা মেয়েদের সম্মান কতটা, মেয়েদের ইজ্জত কতটা। এবার চলেন আমি আপনাকে এবার দেখাবো যে ইসলামে নারীকে 3 ভাগে যদি বিভক্ত করেন তাহলে 3 ভাগেই নারীকে তার অধিকার দেওয়া হয়েছে। 1, কন্যা হিসাবে তার অধিকার, 2, স্ত্রী হিসাবে তার অধিকার, 3, মা হিসাবে তার অধিকার। 3 ভাগে দেওয়া হয়েছে। আর কোন পৃথিবীতে যত ধর্ম আছে আর যত বুদ্ধিজীবী আছে ইসলামের ধারে কাছে যেতে পারবে না। অথচ মিছিল বের করছে, মিছিল সব বুদ্ধিজীবী মানে লুচ্চার দল, সব তলে তলে লুচ্চামি। ও বলছে মেয়েদেরকে ইসলাম সম্মান দেয়নি, বরঞ্চ নিচে নামিয়েছে। তোমার 12টা 13টা বাজিয়ে কিছু করতে দিয়া তুমি নিজে বলছো দেয়নি, তুমি আবার নারীকে কি সম্মান দেবে? নারীকে রাস্তায় নামাবে, ও চাকরি করবে, ওর রাস্তায় ইজ্জত হরণ হবে, এই তোমার আন্দোলন? এগুলো তোমার আন্দোলন হবে? বলছে সমান অধিকার। কি প্রতিবাদ? সমান অধিকার। আবার মেয়েরাও আবার বলছে যে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, আমরা স্বাধীন, আমরা নারী, যা ইচ্ছা তা করতে পারি। তো আমি লাস্টের বেলায় বলছি ওদের পিছে মানে পাছার তলে দাও লাথির বাড়ি, 1 লাথির বাড়ি, তাহলে সামনে আসতে সেই আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে কেন অন্যজন? তো পাছা দিয়ে দাও ঝাঁটার বাড়ি, তাহলে শিখে যাবে সব। তুমি 8 ঘন্টা ব্লাউজ পরবা আর মানে উলঙ্গ ন্যাকেট কাপড় পরবা, দিয়ে তুমি বলবে যে আমাদের দেহ আমাদের মন, বাধা দিবে। খালি তুই মাঝ রাস্তায় যা, তোর 12টা বাজি ছাড়ছে। তুই জানিস না যে মেয়েরা কত দামি জিনিস? বুঝলে না কিছু। আর স্লোগান মারছে ওই বুদ্ধিজীবীরা, যে কোনো পার্টির হোক কেন, স্লোগান মারছে যে মেয়েদেরকে সম্মান দিতে হবে, সমান অধিকার চায়, ছেলে যেমন ঘুরবে মেয়েরাও ঘুরতে হবে। খুব চলছে। স্লোগান দেওয়ার পর এবার ও নেতা বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকার পর এবার বলছে হে বেবি দা, তোর লেগে সমান অধিকার নিচ্ছি রে, আন্দোলন পাস করলাম। বলছে কি করেছে গো? বলছে তোরাও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবি, তোদেরও সমান অধিকার। তখন স্ত্রী বলছে দেখছি তোমার সমান অধিকার কেমন দিয়েছো। তো নেতারা তো আবার খেয়ে চিটপাটাং হয়ে ঘুমায়, ও নেতা ভাত খেয়েছে, বুঝলেন? ভাত খাওয়ার পর এবার চিটপাটাং হয়েছে। মনে রাখবেন, খাওয়া দাওয়ার পর ঘুমাবেন না। খাওয়া দাওয়ার পরে সাইন বল, যদি খাওয়া দাওয়ার পরে ঘুমান তাহলে আপনার পেট বড় হবে। খাওয়া দাওয়ার পরে আপনি 5-10 মিনিট হাঁটাহাঁটি করুন, খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়েন না। আর ঘুমালে পেট বড় হবে, আস্তে আস্তে পেট বড় হবে। তো এই কাজটা করিয়েন না। নেতা নেই, ও লেতা হ্যাঁ। তো নেতা ও আপনার ঘুমিয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। এবার হঠাৎ করে ওর পেটে ব্যথা উঠে গেছে, পেটে লাগছে, কি করব দিশা পায় না। তো স্ত্রী বলছে বিবি রে, পেটে আমার ব্যথা করছে, থাকতে পারি না রে। কি হলো? দেখ তো পেটও ফুলে গেল রে। বলছে আমি ডাক্তার নাকি? তুমি যাও ডাক্তারকে জিজ্ঞাসা করো গা যে পেটে কি হয়েছে, ডাক্তার বলবে। তো এবার যখন গিয়েছে ডাক্তারখানা, তো ডাক্তারখানায় গিয়ে এবার বলছে যে এক কাজ করতে হবে, আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট কি টেস্ট করতে হবে গো? বলছে টেস্ট করতে হবে যে আপনার পেট ফুললো কিভাবে। তো এই জন্য তোমাকে এই পেশাব পরীক্ষা করতে হবে। তো তোমাকে পেশাব নিয়ে আসতে হবে, পেশাব নিয়ে আসতে হবে শিশিতে ভরা। ও সেটা করতে হবে, হ্যাঁ অবশ্যই এটা লাগবে। তো এবার ও বাড়ি চলে গেছে। আবার কাঁচের কোটা বুঝলেন নিয়েছে ও, যে সকালে খালি পেটেও মানে পেশাব করেছে, কিছুটা ধরে এবার আবার আজকের দিন ও ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর বিবি বুঝতে পেরেছেন, ও আলমারিতে রেখেছে। বিবি আপনার ঝাঁটা দিতে সাফ করতে স্বামীর শিশি নিচে পড়ে গেছে।
তখনই তো দেখছি যে স্বামী আমার হ্যান্ড ঠেরে ভাই, ও তো জবাব দিয়ে তো পিঠা আমাকে আটকি করে দেবে। তখন ও ভয়ে চলে কি করেছে, ও আর একটা শিশি দিয়ে ও আর একটু মানে পেশাব মানে কিছুটা নিয়ে ওই স্ত্রী নিজের পেশাব রেখে দিয়েছে একবার, জানটা তো বাঁচে। রেখে দেওয়ার পর এবার ও ডাক্তার বাড়ি যাবে, তো ডাক্তার বাড়ি যে এবার যখন নিয়ে চলে গেছে, নিয়ে যাওয়ার পর ডাক্তারকে দিচ্ছে পরীক্ষা করতে, দিলেন আমি নিয়ে এসেছি। এবার নিয়ে যখন এসেছে তখন ডাক্তার ল্যাবরেটরিতে সবকিছু চেক আপ করার পর দেখছে, তো দেখার পর দেখছে আল্লাহ অবস্থা খারাপ। কি হলো, বেটা ছেলের ফের এরকম কেন কেস হলো? তখন ডাক্তার ওর মুখে বারবার তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে, একবার রিপোর্টের দিকে তাকাচ্ছে, একবার ওর দিকে তাকাচ্ছে। তো এইগুলো তো ভয় খেয়ে যাবে, কি ব্যাপার, একবার রিপোর্ট একবার আমার দিকে, একবার রিপোর্ট একবার আমার দিকে। নিশ্চয় গোলমাল, পেটে কি হলো? বলছে কি হয়েছে ডাক্তার মশাই? বলছে কি আর হবে পেটে, কিছু হয়নি। আমি ভাবছি এই জিনিস ঢুকলো কি করে, ঢুকলো কি করে। বলছে কি হয়েছে, কি হয়েছে রিপোর্ট দেখো আগে, তোমার হাল কি হয়েছে। তো বলছে রিপোর্টে কি হয়েছে বলে না ডাক্তার। বলছে ভালো, বলতে এটা ভালো হবে তো। বলছে ভালো হবে তো হবে, আমি ভাবছি ঢুকলো কি করে। তো মন টন খারাপ, ঢুকলো কি করে। তখন কি হয়েছে রিপোর্টে বলছে তোমার 8 মাস। এই তো ভেজাল, আল্লাহু আকবার, 8 মাস, তা আমার কি হাল হবে। বুঝে কি হবে ওগুলো বুঝি না, বাড়িতে রেস্ট লাগবে 8 মাস, আর 1 মাস 10 দিন বাকি আছে। এই তো 8 মাস হয়ে বাড়িতে বলছে বিবির অবস্থা খারাপ, বলছে 3টা তোমার সন্তান হয়েছে, তো কেমন করে কত কষ্ট বিবি একটু বলো তো। বলছে কষ্ট মানে ভালো কষ্ট, কি হয়েছে। বলছে আর রিপোর্ট দেখো আমার 8 মাস। এ তো মন টন খারাপ, 8 মাস। তো 8 মাস যখন হচ্ছে গেলাম, তো খুব যে চিল্লাচিল্লি করছিল সমান অধিকার, ছেলের অধিকার, মেয়ের সমান অধিকার। এবার তুমি সমান অধিকার লাও একবার, খুব তো সমান অধিকার বলছিলে, একবার তোমারই হোক। আমি 3টা সন্তান দিয়েছি, আর এখন গর্ভবতী আছি, মানে 4টা পেটে সন্তান 4টা আছে, আর তুমি একটা লাও দেখি কেমন সমান অধিকার হয় ছেলে মেয়েতে। কি তো ভেজালে পড়ে গেছে, ঠিকই তো রে, কি আন্দোলন করতে গেল আর আল্লাহ আমাকে এরকম করে দিলে, ভেজালে পড়ে গেছে। এই তো কেনা অস্থির হয়ে গেল, কি অবস্থা। তখন বলছে অত লয়, অত টেনশন নিতে হবে না, এই আন্দোলন করার চেষ্টা করিও না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে যা দিয়েছে ন্যায্য অধিকার সেটাই তার প্রাপ্য, কিন্তু তুমি এই চিল্লাচিল্লি করছিলে, এই সামান্য এই লোডটা নিতে পারো না, আর মাঠে গিয়ে চেঁচাচ্ছ, তো বাদ দাও, ওটা তোমার লয়, ওটা আমার 8 মাস চলছে ওটা। তখন বলছে বিবিতি বাঁচালি, অন্তত বাঁচুনি এবার হবে না, তখন তো ভাবছিল কখন ডাউনলোড হবে, তখন তো মেয়ের অস্থির পড়ে গেছি। তো ইসলাম নারীকে অধিকার দিয়েছে 3 ভাগে দিয়েছে। ক ভাগে বললাম? 3 ভাগে। এক, কন্যা হিসাবে দিয়েছেন, কন্যা সন্তান। বিশ্বনবী বলছেন যে কারো যদি মেয়ে সন্তান 2 কিংবা 3 জন হয়, আর ওই মেয়েটাকে যদি ভালো করে লালন পালন করে তার বিবাহ সাবালিকা পর্যন্ত তাকে আটকে রাখে, তাকে সুশিক্ষা দেয়, তাহলে ওই বাপটা, ওই গার্জেনটা আমার তর্জনী আঙুল এবং মধ্যম আঙুলের মাঝামাঝিতে থাকবে। কত সুসংবাদ। শুধু তাই নয়, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় একদিন তিনি বসে আছেন, 2 জন আপনার কিনা একজন মানে মিসকিন, যে তার বাড়ি দুয়ারে চাইতে যায়। তো একজন মহিলা আসলো, আসার পর আমার কাছে চাইলো, আমার কাছে কিছু চাইলো। আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল রে, 1টি খেজুর আমি তাকে দিলাম, আর 1টা খেজুর আমার কাছে রাখলাম। তো মেয়েটাকে দেখলাম, ওই মহিলাটাকে দেখলাম, ওই খেজুরটাকে 2 ভাগ করে দিয়ে তার পাশে 2 জন মহিলা ছিল, 2 জন মহিলাকে অর্ধেক করে তার কন্যা সন্তানদেরকে দিয়ে দিল, এবং তারা চলে গেল। বিশ্বনবী এলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ, একজন ভিখারি এসেছিল, আমি ওই মেয়েটাকে দিলাম খেজুর, তো তার নিজে না খেয়ে 2 টুকরো করে নিজের সন্তানকে, তার মেয়ে সন্তানকে দিল। বিশ্বনবী বললেন ও যারা যত্ন করে লালন পালন করে কষ্ট করে মেহনত করবে, ওগুলো জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। অথচ বিশ্বনবী ছেলের ব্যাপারে বলেনি, কারো যদি 10টা 20টা 50টা ছেলে হয়, এই
এইরকম আপনি হাদিস দিতে পারবেন না, দেখাতে পারবেন না যে মেয়ে ছেলে সন্তান হওয়ার কারণে আল্লাহ তার জিম্মেদারি নেবেন। এরকম কোনো হাদিস নাই। জাহান্নামের আর হবে এরকম কোনো হাদিস নাই। কিন্তু মেয়েদের ব্যাপারে বলা হয়েছে, কোন বাড়িতে যদি 2টা কিংবা 3টা মহিলা থাকে আর মেয়েটা দেখভাল করে, তাকে সুশিক্ষা দেয়, তাহলে বিশ্বব্যাপী সুসংবাদ দিয়েছেন, তাহলে ওই মেয়ে ওই আপনার ওই কষ্ট দুঃখ গুলো তাদের জাহান্নামের আর হয়ে দাঁড়াবে এবং তিনি জান্নাতে তর্জনীর মিডিলের আপনার মধ্যমান মিডিলের তার পাশাপাশি একসঙ্গে জান্নাতে থাকবে। তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা, ইসলাম মেয়ে হিসাবে কত মর্যাদা তাদেরকে দিয়েছে। আমরা খ্যাপা শুধু বুঝি না যে মেয়েদেরকে দেয়নি। লম্বা ঘটনা আমি বিস্তারিত করতে যাব না, 25 বেজেই গেছে। তো কি বলছি, ঘড়ি দেখছি আর চালাতে হচ্ছে, কি করবো, 2 ঘন্টার আলোচনা কাটছি। কি বললাম যে মেয়ে, তাহলে মেয়ে হিসাবে তার কত মর্যাদা, কত তার সম্মান। যেই পিতা যেই মা কন্যা সন্তান পেল সে তো সৌভাগ্যবান, সে তো সৌভাগ্যবান। কন্যা সন্তান আছে, কন্যা সন্তানকে ভালোবাসতে শিখুন, মহাব্বত করতে শিখুন, তাকে সময় দিতে শিখুন। খালি মেয়ে কন্যা হিসাবে পেয়ে তাকে লজ্জিত করবেন না, তাকে অপমান করবেন না, তাকে লাঞ্ছিত করবেন না, এটা করা ঠিক নয়। কারণ ছেলে হাজার হতে পেলেও আপনি এরকম জান্নাতি সুসংবাদ পাননি। কিন্তু মেয়ের ব্যাপারে বিশ্বনবী গার্জিয়ানকে সুসংবাদ দিয়েছেন, ওরা জান্নাতি এবং জান্নাতে জাহান্নামের আগ থেকে বেঁচে যাবে এবং তারা আমার সঙ্গে থাকবে। নাম্বার 2 নম্বর হলো স্ত্রী হিসাবে অধিকার পাবে। স্ত্রী হিসাবে মেয়েরা কি অধিকার পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তোমাদের পোশাক, ওরা তোমাদের পোশাক, তোমরা যেমন তাদের পোশাক তারা তোমাদের পোশাক। স্ত্রী স্বামী, স্ত্রী হচ্ছে পোশাক, পোশাকের সঙ্গে তুলনা করা হলো যে স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তাহলে স্ত্রী এবং স্বামীর কত মর্যাদা দেখেন, স্ত্রী কত অধিকার, যে পোশাকের সঙ্গে তুলনা করা হলো, পোশাকের সাথে তাদেরকে তুলনা করা হলো যে তোমরা হচ্ছে স্ত্রীর পোশাক আর স্বামী স্ত্রীর পোশাক। কেমন? আচ্ছা, সোনা চাঁদি তো ছিল, অনেক হীরামণি তো ছিল, তো আপনি পোশাকের সঙ্গে কেন আল্লাহ তাআলা তুলনা করলেন? পোশাকের চাইতে দামি তো সোনা চাঁদি, তো এগুলো না করে পোশাকের সঙ্গে কেন তুলনা করলেন? একজন দার্শনিক বলছে পোশাকের সঙ্গে তুলনা করার 3টা কারণ। কেন পোশাকের সঙ্গে তুলনা করা হলো রে? কারণ বিবি এর মর্যাদা কতটা, কত দামি জিনিস, এক অপরে কত তাদের মহব্বত, পোশাকের সঙ্গে তুলনা করা হলো। এই পোশাকটা যে আমি পরে আছি, এই পোশাকটাকে মানুষ যত্ন নেয় কি নেয় না? নেই, যত্ন নেই না। যদি খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, আবার সার শ্যাম্পু দিবে, আবার সার দিবে, তারপরে সুন্দর করে চিকনা করবে, আয়রন করবে, করবে কি করবে না? পোশাকের যত্ন নেই। ওই জন্য প্রথম একজন দার্শনিক বলছে পোশাককে ধরার কারণ হলো যে তার স্ত্রী হচ্ছে পোশাক, কারণ পোশাককে মানুষ যত্ন করে, পোশাকের মানুষ দেখভাল নাই, নোংরা হলে সঙ্গে সঙ্গে ওকে পরিষ্কার করে নেয়। নাম্বার 2 নম্বর হচ্ছে যে একটা পোশাক মানুষ যখন পরে নেয় তখন তার আব্রুকে, তার ইজ্জতকে ঢেকে নেয়, ঢেকে নেয়। তার মানে তার আপনার কিনা গোপন গোপন অঙ্গ বা আপনার কিনা ভেতরের অংশ যেটা লজ্জায় যেটা, সেই জিনিসটাকে পোশাক ঢেকে দেয়। তার মানে সে যেন মানুষের সামনে ওপেন হাঁটতে পারে। এই পোশাকটা এত সম্মানী পোশাক, মানুষের মর্যাদা দিয়েছে। ঠিক তেমনি ভাবে একটা স্ত্রী গোপন কিছু হবে, ওটা স্বামীকে জানাবে, স্বামী তার স্ত্রীকে জানাবে, এর বাইরে বাইরে কেউ জানবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনার ভালোবাসা, গভীরত্ব, আপনার কিনা ভেতরে প্রভাবশালী যেটা আছে, ওটা উভয় স্বামী স্ত্রী জানবে, আর আশপাশ কেউ জানবে না। তার মানে পোশাককে তুলনা করা হলো যে আপনার ইজ্জতকে যেমন ঢেকেছে, তেমন ঠিকভাবে স্ত্রী আব্রু, কথা, গোপনীয় কথা, স্বামীর গোপনীয় কথা এক অপরকে ঢেকে রাখবে।
আজকালকার তো পোলা পান্ডা বন্ধু বান্ধব খালি দুদিন পর বিয়ে হলো হয়তো কেমন ভাবি পেলি, চা খেতে বসে বসে ও শুরু করে দিলে ছাকা আসতে যে তোর যা ভাবি রে কি কহবো, তুই শুনলে তোর মাথা খারাপ হয়ে যাবে, খ্যাপা মাথা মোটা উঠে গেল। ওটা বলতে হবে যে কেমন পালি, তুই বাহ্যিক দৃষ্টি পেলে মাশাআল্লাহ খুব সুন্দর ভালো পেয়েছি। তা আজকালকার এমন বেয়াদব সন্তান আছে, এমন বন্ধু আছে, বন্ধুকে সব খুলে বলে দেখেছে এই সেই হ্যান ত্যান ম্যান ত্যান সারা রাত এই হলো সেই হলো, এই মজা নিলে চা খেতে খেতে বলছে আহারে কি বিবি পালি তুই রে। পোশাক বলা হয়েছে এমনি সাধে। নাম্বার 3 নম্বর বলা হয় যখন সে পোশাকটা পরে, যত দামি একটা শরীরে পোশাক চড়বে তত তাকে ভালো লাগবে। আমি যদি এখন টাই কোট পরে তো মনে আমাকে চাকরিজীবী লাগবে, এখন জুব্বা পরেছি মৌলানা লাগছে। পোশাকটা এমন জিনিস, যদি আমি কালো একটা কোট পরে তো আমাকে কোর্টের জজ বলবে। তাহলে পোশাক পরিচয় দেয়, পোশাক পরিচয় দেয় কে মাস্টার, কে উকিল, কে ব্যারিস্টার, কে পুলিশ, এটা পোশাক বলে দেয় সেই রকম সে তার নাম তার কাজ, এটা তার ডিউটি। তাহলে পোশাক এত সৌন্দর্য বাড়ায়, যত দামি পোশাক পরবে তত ভালো তাকে লাগবে, তত সৌন্দর্য তার বাড়াবে। তো এত সুন্দর পোশাক তো টেকনিকনি ভাবে স্বামী স্ত্রী কত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমার স্ত্রী অধিকার কতটা আছে, তোমার স্ত্রী যদি না থাকে দুনিয়ায় তুমি অন্ধকারাত্ম জীবন চালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন। পৃথিবীর মানুষ তোমরা অনেক নিদর্শন দেখেছো, এটাও একটা নিদর্শন দেখে নাও। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তোমাদের আত্মা থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা আনন্দ তৃপ্তি পাও। ও তোমাকে আনন্দ দেবে, কত দামি জিনিস ও তোমাকে আনন্দ দেবে। আনন্দ কিভাবে দেবে? এক জায়গায় বলেছিলাম যে একটা ছেলে বিদেশে গেছে, নতুন বিবাহ করেছে, তোমার মন ভালো লাগে না। আচ্ছা নতুন বিবি ছেড়ে কে যেতে ভালো লাগে? তাও বাপ মা বলছে যা না রে, যা বিদেশ যা। ও তো আর কইতে পারে না মাকে বহু নতুন বিবিকে যেতে ইচ্ছা করে না, এ বলতে পারে না। তো কি বললাম একটু আগে 40 বললাম, দেখারে 30 হয়ে গেল। তাহলে আগে গুটিয়ে দিতাম বিষয়টাকে, ঠিক না? আমি ঘড়ি দেখছি আর চালাচ্ছি, 10 মিনিট আছে দেরি করবো। তো যাই হোক, তো কি বলছিলাম উদাহরণটা দিয়ে ছেড়ে দিই। তাহলে আর একটু নিয়ে কি বললাম যে একটা বিবি রেখে নতুন বিবাহ করে যখন বিদেশে চলে গেছে, তখন মন তো মানবে না যে নতুন স্ত্রী রেখে বাইরে যাব, মন মানে না। ও ভাবছে যে কখন 2 মাস তার বাড়ি ঢুকবো আর আমার স্ত্রীকে যে প্রাণ ভরে দেখে একটু গল্প করি, ইচ্ছা জাগে। তো হয় না, যা বিদেশ গেছে, যাওয়ার পর যদি আসতে 2 মাস পর, তো প্রথম ঢুকে খোঁজ মারছে কার? মায়ের, বাপের। প্রথম খোঁজ দিচ্ছে আমার রহিমা আছে না নেই। এই তো একনা ফেকনা দেখছে, খালি এদিক ওদিক আছে যা আছে না নেই। ই দেখছে যে সালাম বিবিটা তাহলে আর নেই, মন টন খারাপ। তখন কি করলো, কি করতে হবে? তাহলে এবার 2 চাকা খান বের করবো, মানে শ্বশুরের গাড়ি এবার বের করছে, খালি পাম হাত দিচ্ছে এরকম করে যে পাম যে নেই মেলে দিন থেকে নেই। তো মাগে এই যে বাইকে যে হাওয়া নেই গে মা, তো হাওয়া নিয়ে আসতে হবে। তো যা হাওয়া নিয়ে আসে, ও হাওয়া দিতে যাবে না শ্বশুর বাড়ি যাবে? ও তো ধ্যান আছে শ্বশুর বাড়িতে। ও নতুন জামা পরে বুড়ে একদম গাড়ি নিয়ে প্রাণ করে বেরিয়ে গেল একদম শ্বশুর বাড়ি চলে গেছে। একদম 1 কিলো একদম মিষ্টি নিয়ে চলে গেছে, বা 20টা 30টা মিষ্টি নিয়ে চলে গেছে দিয়ে একদম শ্বশুর বাড়ি। রহিমাকে দেখে নিয়েছে, কি মুচকি হাসি। বাড়ি যখন এসেছে তখন ওরা মা আব্বা দেখে অত আনন্দিত পায়নি। ও বোন আছে, বাপ আছে, ভাই আছে, সবাই আছে, তাও আর মনে এরকম আনন্দ নাই। কিন্তু বিবিকে দেখে নিয়েছে, কি 80 কেজি হাসি ওর। তখন ঢুকে গেছে, রাত হলো, অতিবাহিত হলো, প্রেমে আলাপ হলো, মিলন হলো, সকাল হলো, জানোয়ার ঠান্ডা হয়ে গেছে। এখন খালি কি হাসি। এবার বাড়ি চলে গেলে কোনো উপায়, কোনো ব্যাপার নেই। মা তখন দেখছে, কি তোর হাসি রে, তোকে কখনো কি হয়েছে? কিছু কহি না, কিছু হয়নি আমার, কি ওর হাসি।
তার মানে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তুমি শান্তি তৃপ্তি পাবে। ওটা তোমার কন্যা, ওটা তোমার স্ত্রী বিবি, ওই বিবির কাছে তোমার কাছে আরাম জিনিস আছে যেটা তুমি অন্য কারো কাছে পাবে না। হালাল হিসাবে তোমার বিবির কাছে তা আছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলছেন এক অপরকে ভালোবাসা তাদের উপরে আমি ঢেলে দিয়েছি। তাহলে স্ত্রী অধিকার বলতে কি কয়েকটা কথা বললাম। নাম্বার 3, মা হিসাবে অধিকার। খবরদার মা যখন সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যখন সন্তান হবে, তখন মায়ের মর্যাদা আরো বেড়ে যাবে। বিশ্বনবীকে একজন বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আমার ব্যবহারের সর্বোত্তম কোন ব্যক্তিটা সবচেয়ে ভালো উত্তম ব্যবহার পাবে? মান হাকুন নাসি বিহুসনি সাহাবাতি। বিশ্বনবী বললেন, বিশ্বনবী ক্বালা উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর ক্বালা উম্মুক। ক্বালা সুম্মা মান, তারপর ক্বালা উম্মুক। তার মানে 3 বার বলছে তোমার ব্যবহারে তোমার মায়ের মর্যাদা হবে বেশি। তোমার উত্তম আচরণে প্রথম অধিকার রাখে তোমার মা, তোমার মা, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে চলবে ক্বালা আবুকা, তোমার আব্বা। তার মানে মা হিসাবে মেডেল 3+ পয়েন্ট পেয়েছে। বাপকে সান্ত্বনা একটা পুরস্কার দেওয়া হয়েছে। মা যেমনই হলো, মায়ের সম্মানটা আরো বাড়তে লাগলো। তাহলে 3টা হয়ে গেল। তাহলে যাক, আমি 2 ঘন্টাকে কেটে ছেটে এতটুকু নিয়ে আসলাম। তো ইসলামের নারীদের অধিকার ইসলাম যা দিয়েছে আর কোনো বুদ্ধিজীবী এসে আসতে পারবে না। আর ওরা ইসলামের ওরা নারীদের আপনার কিনা মর্যাদা চায় না, ও নারীকে রাস্তায় ফেলতে চায়। ওরা বলে, আচ্ছা একটা শিয়াল যদি বলে, এ শিয়াল, আচ্ছা একটা বলেন তো, শিয়াল যদি মুরগিকে বলে, হাজি তোমরা কে খুলনার এত আন্ডারে বেঁধে রাখছে, এটা কি ঠিক করছে? তোমরা বের হবা, স্বাধীন ঘুরবে, কত ভালো লাগবে। শিয়াল মুরগিকে বলছে। আচ্ছা শিয়ালের কথা শুনে যদি মুরগি খুলনাতে বের হয়, থাকবে? বাঁচবে? তো বুদ্ধিজীবীর কথা ওটাই, বলছে তোমাদেরকে খুলনায় ভরে আবদ্ধ করে রেখেছে, তোমরা খোলা মেলা খুলো, ওই শিয়ালের মতন মেয়েদেরকে ব্যবহার করবে। খবরদার, ইসলাম নারীকে যত সম্মান, যত মর্যাদা, যত অধিকার দিয়েছে, এর চাইতে আর কোনো নাই। ওরা আবার ভুল ধরেছে। ইনশাআল্লাহ কোনো জায়গাতে এই বিস্তারিত আলোচনা 2-4 ঘন্টা যা আছে এই বিষয়ের উপরে আলোচনা হবে। তবে মূল যেটুকু আলোচনা করলাম যে ইসলামে নারীদের অধিকার এত দিয়েছে, মা বোনদের বলবো, মা বোন তুমি সূরা নিসাটা খুলে একটু তর্জমাগুলো দেখিও, এবং তুমি ইসলামিক স্টাডি একটা বই, ইসলামের নারী অধিকার বলে একটা বই নিও, বা কিংবা একটা পর্দা বিষয়ে একটা বই নিয়ে তুমি অন্তত স্টাডি করিও। যারা তোমরা সেকুলারিজম, অর্থাৎ তোমরা স্কুলে পড়ার নাম দিয়ে তোমরা আন্দোলনে বের হয়েছো, জি না, এই ধোকায় পড়িও না। তুমি আগে ইসলামকে জানো, তারপরে তুমি ইসলামের উপরে আঙুল তুলিও। কোনো আপনার কিনা থিওরি, কোনো মতবাদ পড়ে আর কোনো বুদ্ধিজীবীর কোনো লজিক পড়ে